আধার কার্ড নেই, তাই রেশন মিলত না। বাঁকুড়ার কুমিদ্দা গ্রামে অর্ধাহারে এক বৃদ্ধের মৃত্যুতে বিতর্ক। সোমবার মৃত্যু হয়েছে ৬৫ বছরের বৈদ্যনাথ দাসের। প্রতিবেশীদের কথায় বেশিরভাগ দিনই অর্ধাহারে কাটাতে হতো এই বৃদ্ধকে। ছেলে পরিযায়ী শ্রমিক, সংসারে অভাব। মৃত বৃদ্ধের ছেলের দাবি, জনপ্রতিনিধিদের কাছে গিয়েও আধার কার্ডের ব্যবস্থা করতে পারেননি তিনি। রেশনের চাল পেলে হয়তো অনাহারে কাটাতে হতো না তাদের। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই সমস্যা হচ্ছে গ্রামে গ্রামে। কুমিদ্দা গ্রামে যে বাড়িতে এসেছি, এই দিন কয়েক আগেই এই গ্রামের যিনি কর্তা ছিলেন তিনি মারা গেছেন। কেন মারা গেছেন? পরিবারের লোকজন বলছে নাকি অর্ধাহারে অনাহারেই মারা গেছে। তার কারণ যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনো লিঙ্ক নেই, আর সেই লিঙ্ক না থাকার জন্য তারা রেশন দ্রব্য পেতেন না। পরিবারের লোকজন দাবি যে বারবার আবেদন করেছেন আধার কার্ডের জন্য, কিন্তু কী কারণে আধার কার্ড হয়নি সেই কথাই আমরা জেনে নেব পরিবারের লোকজনের সাথে। আচ্ছা, এই যে আধার কার্ড আপনারা বারবার আবেদন করেছিলেন, কোথায় কোথায় আবেদন করেছেন? মুখ পড়ে গেছিলাম, ব্লক গেছিলাম, ওরা বললো পঞ্চায়েতে যেতে। হ্যাঁ, পঞ্চায়েতে গেলাম, হবে না, আজকে জমা দিব এই সে বলে। তারপর করে নি ধিৎকার, থাক গা, হ্যাঁ করবে না, ধিৎকারে করি না। তো আধার কার্ড না করার জন্য রেশন আপনাদের পাননি, কেন পাননি? আধার কার্ড নেই বলে পাইনি। পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম, কোনোভাবে লিখিত দিয়েছিল। হ্যাঁ, দিছিল মানে, তো তারপরও হয়নি। জমার পর জমা হয়েছে, কাগজ জমা হয়ে যাচ্ছে। আজকে আপনার বাবা যে অনাহারে মারা গেলেন, অর্ধাহারে, তো এই যদি রেশন পেত তাহলে কি এটা হতো? না। হ্যাঁ, বলুন আপনি। হতো না। আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন, কারণ ওনার কাছে রেশন যে সরকারিভাবে রেশন যে এখন ফ্রি রেশন সেটাও উনি পাননি, কারণ ওনার ডকুমেন্টসের কিছু প্রবলেম থাকার জন্য। তো আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন, এবং শারীরিক প্রবলেমও ছিল, এবং শারীরিক প্রবলেমটা উনি হয়তো সেই সময়ে চিকিৎসার করাননি, এমন কিছু প্রবলেম আমরাও দেখেছিলাম একটা সময়ে। তো যে কারণে ওনার মনে হয় অনাহারেই মারা গেছেন। হ্যাঁ, এখন না খাতে পারি বটে। কেন রেশন কার্ড আধার কার্ড থাকেনি সরকারি পরিষেবা? ছিল যদিও, সেগুলো তো আপডেট করতে হবে, সেগুলো ঠিক করতে পারেনি। সরকারি পরিষেবা পেতেন নাকি? অতটা বেশি জানি না। হ্যাঁ, সরকারি পেত না। আমি প্রতিনিয়ত চোখ দিয়ে আমার জল বেরিয়ে যায়। আমি ইচ্ছাকৃতভাবে সরকারকে দোষী না, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি সেই জায়গাগুলো বারবার যাই। এই যে বৈদ্যনাথবাবু মারা গেলেন গত 4 দিন আগে, আমি গত বছর নিজে সশরীরে গিয়েছিলাম। আমার ওখানে কর্মী আছে, আমাদের কাজল চৌধুরী এই ছেলেরা থেকে নিয়ে ওই পাড়াটা গোটাই গিয়েছিলাম। টার্পেল থেকে শুরু করে শুকনো খাবার থেকে শুরু করে বেশ কিছু মানুষকে আমি সহযোগিতা করে এসেছি। কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি, যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক, এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। আবেদন করেও কোনো ফল পাননি। এখন দেখার বিষয় এই পরিবারের কবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড হয়, বা আধার কার্ড কবে তৈরি হয় তারা হাতে পান। যিনি বৈদ্যনাথবাবু ছিলেন তিনি তো চলে গেলেন আধার কার্ড না থাকার জন্য। তবে বৈদ্যনাথবাবু নাকি ভোটার কার্ড ছিল, ভোটও দিতেন তিনি। তারপরও কেন এই পরিবার অর্ধাহারে বা অনাহারের অভিযোগ তুলছেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এখন দেখার বিষয় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কি বলেন। আমরা বারবার চেষ্টা করেছি প্রশাসনের কথা বলতে, কিন্তু জেলা শাসক সৈয়দ আইএন তিনি জানিয়েছেন যে পরিবারের লোকজন আধার কার্ড 2-1 গেছিল, কিন্তু তারপরে তারা যেহেতু দিন আনি দিন খায়, দিন মজুরে কাজ করেন, তাই প্রতিদিন তাদের পক্ষে হয়তো পঞ্চায়েতে বা যেখানে আধার কার্ড তৈরি হচ্ছিল সেখানে যাওয়া সম্ভব নয়। ধিৎকারে নাকি তারা আর আধার কার্ড করেননি, তাই আজকে সেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকায় অর্ধাহারে মারা গেলেন এই বৈদ্যনাথবাবুর পরিবারের, এমনটাই অভিযোগ। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর 2025 সালের একেবারে মাঝামাঝি সময়ে এসেও
আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকায় রেশন সামগ্রী না মেলায় অর্ধাহারে মানুষকে মরতে হচ্ছে। আর সেই খবর আমরাই তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। আর তারপর নড়ে চড়ে বসেছে প্রশাসন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। মিলন, কোনো মানুষের প্রাণের বিনিময়ে কি প্রশাসনকে নাড়ানো সম্ভব? তারপরেই কি প্রশাসন নড়ে চড়ে বসবে? মিলন, দেখো, যতবারই দেখা যাচ্ছে কোনো খবর যখন বড় শিরোনামে আসছে, তখন কিন্তু সংবাদ মাধ্যম যদি এই খবরের শিরোনামে না তুলে ধরছে, তাহলে কিন্তু তার প্রতিফল কেউই পাচ্ছে না। ঠিক তেমনটাই হলো এই কুমিল্লা গ্রামের বৈদ্যনাথ বাবুর ব্যাপার। কারণ যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না থাকার জন্য রেশন দ্রব্য থেকে বঞ্চিত হচ্ছিল। আর রেশন দ্রব্য না পাওয়ায় তার জন্য এই যে বৈদ্যনাথ বাবু এবং তার স্ত্রী এবং তার পরিবারের যে কয়েকজন লোকজন রয়েছে, তাদের যে হয়েছে রেশন দ্রব্য না পাওয়ার জন্য অর্ধাহারে কোনোদিন মরত, আবার কোনোদিন না খেতে পেয়েও তারা থাকতেন। আর গ্রামবাসীরা যদি সাহায্য করত, তাহলে হয়তো সেদিন খাবার জুটত। এ কথা বারবার জানিয়েছেন তার পরিবারের, তার ছেলে এবং তার বৌমা। গ্রামবাসীরাও অনেকে বলেছেন যে তাদের এই যে প্রতিবেশীরা সাহায্য করলে পরে তাদের খাবার জুটতো, তাহলে হয়তো কোনোদিন খাবার জুটতো না। ঠিক এই খবর সম্প্রচার করার পর, যখন আমরা খবর সম্প্রচার করি, তারপরেই কয়েক ঘন্টার মধ্যে যখন আমরা জেলা শাসকের সাথে কথা বলি এবং জেলা শাসক বারবার কথা বলার পর যখনই আমরা বলি যে আপনার একটা এই গ্রামে যে রয়েছে বৈদ্যনাথ বাবু, সেখানে অর্ধাহারে মারা গেছেন, এমনটাই অভিযোগ পরিবারের লোকজন, তখন তিনি জেলা শাসক যিনি রয়েছেন সৈয়দ ঈদ মহাশয়, তিনি বলেন যে আমার কাছেও খবরটা এসছে, আমরা ইতিমধ্যে তদন্ত করে দেখছি এবং যে এইটুকুও যে অর্ধাহারে বা অনাহারে না খেতে পেয়ে মারা যাবে এমনটা হয় না, আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে। কিন্তু খবর সম্প্রচার হবার পরপরই গতকাল বিকেল থেকেই সন্ধ্যে নামার আগের থেকে প্রশাসনের লোকজন, তৃণমূলের লোকজন এবং শাসক দলের লোকজন তাদের বাড়ি থেকে পৌঁছায় বেশ কিছু রেশন দ্রব্য এবং আরো বস্ত্র, তিরপল, তারপলিন। কেন বারবার এই ঘটনা ঘটবে? যখনই সংবাদ মাধ্যম আসবে, খবর শিরোনামে তুলে ধরবে, তারপরেই পরিষেবা পাবে, এটা কারো হবে? এটা মানুষের বারবার প্রশ্ন উঠছে। একেবারে মিলন, আমার যে প্রশ্নটা এখান থেকে থাকবে, এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, সেটা শাসক বিরোধী যে দলেরই হোক না কেন, ভোটের সময় তো তারা প্রত্যেকবার ভোট চাইতে এই মানুষগুলোর বাড়িতেই যান, তাদের দাওয়ায় গিয়ে বসেন, তারা কেন খোঁজ রাখবেন না? মিলন, একেবারে এই প্রশ্নটাই আমরাও করেছি, আমি করেছি মূলত, যে ভোটের সময় ভোটের যখন নেতা মন্ত্রী যারা আছেন বা যারা নেতারা রয়েছেন বা রয়েছেন এই এলাকার প্রার্থী হিসাবে দাঁড়ান, তারা কি আসেন? বলছে তখন বারবার এসেছে, বারবার দাঁড়িয়েছে, বারবার কথা শোনা গেছে, তারা বলেছে ভোট পেরোক, ভোট পেরিয়ে গেলে নিশ্চয়ই আপনাদের সুব্যবস্থা করব। কিন্তু ভোটের সময় ভোট, আর ভোট পেরোলে আর কে কাকে চেনে? ভোটে যখন জয়লাভ, তাতে শাসক দলেরই হোক বিরোধী দলেরই হোক, যেই হোক না কেন, ভোট পেরিয়ে যাওয়ার পর আর এই মুখে ঘুরে তাকান না এলাকার যারা প্রতিনিধি রয়েছে বা ওই এলাকার যারা প্রতিনিধি রয়েছে তারা। আমরা প্রতিনিধিদের প্রশ্ন করেছিলাম যে আপনারা তো স্থানীয় প্রতিনিধি, আপনাদের তো দায়িত্ব পড়ে। এটা পরিবারের লোকজন বলছে আমরা বারবার গেছি পঞ্চায়েতের কাছে, আমরা এলাকার নেতাদের কাছে গেছি, কিন্তু তা সত্ত্বেও তারা বারবার জানিয়ে, তখন আপনারা জানিয়েছেন যে হ্যাঁ নিশ্চয়ই দেখছি, করে দেওয়া হবে। এই কখনো বিডিও অফিস যাও, কখনো ব্লক অফিস যাও, কখনো পঞ্চায়েত প্রধানের কাছে যাও, খালি এইভাবেই তাদের দিন পেরিয়ে গেছে। কারণ তাদের এতটা হাতে সময় নেই বা টাকা পয়সার জোর নেই যে গাড়ি ভাড়া করে বারবার প্রতিদিন কাজ ছেড়ে দিয়ে এইসব আধার কার্ড বা অন্যান্য জায়গায় প্রশাসন দপ্তরে ছুটে বেড়াবে, তাদের সময় নেই। একেবারে নজর রাখো মিলন, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। বাঁকুড়ার কুমিদ্দা গ্রামের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, অনাহারে বৃদ্ধের মৃত্যু, আর সেই খবর আমরা আর প্লাস নিউজ তুলে ধরেছিলাম। আর তারপরে কিন্তু প্রশাসনের তরফ থেকে টনক নড়েছে। অবশেষে সেই বৃদ্ধের পরিবার, অর্থাৎ বৈদ্যনাথ দাস মোদকের পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে তরফে ইতিমধ্যেই তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে রেশন সামগ্রী। এবং বারবার যখন বৈদ্যনাথ দাস মোদক বেঁচে ছিলেন, বারবার কিন্তু তাকে বলা হয়েছিল বা তাদের পরিবারের সদস্যরা কিন্তু প্রশাসনিক আধিকারিকদের দরবারে গিয়েছিলেন যাতে তাদের এই যে রেশন কার্ড বা আধার কার্ডের যে সমস্যা রয়েছে সেটা যাতে মিটিয়ে দেওয়া হয়, কিন্তু আশ্বাস পেয়েছিলেন সমস্যা তাদের সুরাহা হয়নি।